হযরতে আসিয়া তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে হযরতে আসিয়া ইমানদার ছিল। ভাইয়া, শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা। কোরআনুল কারীম যার নাম ঘটনা উল্লেখ করছে, আল্লাহ উল্লেখ করছেন, হযরতে আসিয়াকে ফেরাউন ঈমান আনার অপরাধে, খোদার কসম ভাই তাফসীরে আছে, সারা দেহের মধ্যে পেরেক মারছিল, পেরেক না পেরেক। ওয়া ফিরআউনা যিল আওতাদ, কোরআন শরীফে আছে ফেরাউনকে বলা হয়তো পেরেক ফেরাউন। বড় বড় মাস্তান সান্দাবাজের একটা নাম থাকে, পিস্তল অমুক, কাটা রাইফেল অমুক, বুঝেন না কথাটা? এই ডাকাত ফেরাউনেরও নাম ছিল পেরেক ফেরাউন, যিল আওতাদ। পরে বলতো পেরেক ফেরাউন, মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে পেরেক মারতো, পেরেক সারা শরীরে। এই আসিয়াকে সারা শরীরে পেরেক মাইরা, এরপরে এবার বলছে রক্ত ঝরছে, বলছে আসিয়া এখনো সুযোগ আছে, মুসার ওই কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন তোমার মতো বাদশাহ হাজারবার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ঈমান জমা, রবের প্রতি যে বিশ্বাস জমেছে, ঈমান ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। তাফসীরের মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনি ছিলে এরকম চামড়া ছিল জীবন্ত, আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করো। হযরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে, কষ্টের কারণে শেষ, উনি বলছে মাওলা আমি বুঝছি মাওলা আমি আর বাঁচব না, আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি, আমার একটা আবদার রব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমনের লগে দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়ে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছে জিব্রাইল যাও না, আমার আসিয়ার জান্নাতের ঘর ওর চোখের সামনে নিয়ে ধরো, ও জান্নাতের ঘর দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক। হযরতে আসিয়া জান্নাত দেখতে দেখতেই ওনার রুহু চলে গেছে। ঈমানের পরীক্ষা দিতে হবে দোস্ত, আল্লাহর জন্য পরীক্ষা দিতে হবে। আজকে নওজোয়ান, কিশোর, বয়স্ক বাবা আপনারা সবাই মিলে একরকম আলাদা আলাদা হয়ে গেছেন, সবাই সবাইরে ছেড়ে দিছেন। বাবার কথা হইল তে ফুলাইন মানুষ, তে তার মতো চলুক, মার কথা হইল হেতে ফুলাইন মানুষ, হেতের মতো চলুক, বাপের কথা হইল ওটার বউ এ বুড়ি বেড়ির মতো চলুক, আমনে আমনের মতো চলেন। আমনে বইয়ে রয়েছেন চা দোয়ানে, এ বুড়ি বইয়ে রয়েছে হে ঘরের বেড়িতির লগে, ফুলাইনে মোবাইল টিপতে আছে, গপ মারতে আছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে। ঘরের মানুষ 8 জন ঘুমায় রাতে, ফজরের নামাজ পড়ে না একজনও। ঘরের মানুষ 8 জন কোরআন পড়তে পারে না একজনও। হায় মুসলমান, এটা মুসলমানের ঘর কেমনে? এটা ইমানদারদের ঘর কেমনে? এই ফ্যামিলিতে রাত্রে ঘুমাইলো 8 জন মানুষ, ফজরের নামাজ পড়লো কয়জন? ছেলে মেয়ে জিফুত মিলাইয়া এই 6 জন 8 জন 10 জন কোরআন পড়তে পারে কয়জন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অনেকক্ষণ বলতেছিলেন, আমি আইসাও শুনছি, আল্লাহর কোরআনের কথা বলতেছিলেন। কোরআন বঞ্চিত যে করেছে, যে বাবা যে মা খোদার কসম তার ছেলে কিংবা মেয়েকে আল্লাহ চিনায় নাই, কোরআন চিনায় নাই, সেজদা চিনায় নাই, গোলামি চিনায় নাই, রব্বে কাবার কসম আপনি বাবা আপনি মা আখেরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন তার জন্য রেডি থাকেন। বিল্ডিং এর হিসাব নিয়ে যাইয়েন, প্রত্যেকে কবরে
পুরা বিল্ডিং এর সিমেন্ট কত, বালু কদ্দুর, এরপরে মিস্ত্রি খরচ কত, সেন্টারিং এর বাঁশ আর কাঠ খরচ কত গেছে, এটি হিসাব নিয়ে আল্লাহ জিভুতের লাগিয়াই করছি। এই যে করছি 300 বস্তা সিমেন্ট, মোট 6 টন রড, এরপরে দিয়া বালু 30 গাড়ি, সিলেকশন বালু 2 গাড়ি। এই যে আমার ভূতের লাগে এটি করছি। আল্লাহ বলে, আল্লাহ বলবে ফেরেশতার ওরে ফিট, কতক্ষণ ফিট টালা টাঙ্গাই পরে যাও ফিট তারে কত খুজুহু ফাগুল্লু। কোরআন শরীফের আয়াত মস্কারি করে কইছি মনে করছেন না? খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে এই ফেরেশতা নাফরমানদের ধর, তার ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা বান দিবে, আল্লাহ বলবে এবার, ফেরেশতা বলবে আমরা এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে মার, ফালা মার, লাথি মার, এক লাথির লগে যাতে জাহান্নামে গিয়া পড়ে, মার, ছুঁড়ে মার, মার, উড়া মারবি, উড়া, পায়ে হাঁটতে যাইতে দিবি না। সুম্মাল জাহিমা সাল্লু, আর কি পায়ে হাঁটতে ওরে মার, ফালা ফালা, লাথি দে, লাথি দে। কোরআন শরীফের ডাইরেক্ট শুধু তরজমা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। এটা ভয়ঙ্কর কথা। এবার যখন জাহান্নামে ফেলবে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, জাহান্নামের, আমার জাহান্নামের ফেরেশতা, এবার এই নাফরমান পাপী, এই হারামখোর, এই মুশরিক, এই মুনাফিক, এই বেঈমান, এই কাপুরুষ আমার একটা সেজদা দেয় নাই, ওরে আমি এত বড় কায়নাত দিয়ে, আমি রব্বুল আলামিন, আমি এত বড় আসমান দিয়ে ওরে সাজাইছি, জমিন দিছি, আমি প্রতিদিন সূর্য উঠাইতাম, আমি প্রতিদিন চাঁদ উঠাইতাম, ওরে এক লোকমা লোকমা খাবার দেওয়ার জন্য আমি এত বড় আসমানটা কাজে লাগাইছি, এত বড় সূর্যটা কাজে লাগাইছি, আমার রোদ, আমার বৃষ্টি, আমার আলো, আমার বাতাস, আমার দিন, আমার রাত, আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, আমার নদী, আমার ফুল, আমার ফসল, আমার পানি, আমার খাবার, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, এত কিছুর বিনিময়ে আমি ওরে সারাটা দিন লালন পালন করতাম, ও আমারে একটা সেজদা দেয় নাই, ও আমারে একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলবে ফেরেশতা ওরে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া এর গলার মধ্যে লাগা, এবার ফাসলুকুহু, কুত্তার মতো, কুত্তার মতো ওরে পুরা জাহান্নামে ঘুরা। ফাসলুকুহু অর্থ হইল ৭০ হাত আগুনের শিকল দিয়ে বেঁধে এবার ঘুরাও কুত্তার মতো, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, ওর অপরাধগুলো কি কি বলে দাও। আপনাদেরই এক ভাই, হে জাহান্নামবাসী, উনিও আপনাদের মতো চোর আসিল, আপনারা ওনাকে গ্রহণ করে নেয়, উনি আপনাদের মতো সুদখোর আসিল, উনি আপনাদের মতো মুশরিক ছিল, আপনারা ওনাকে নেন, রিসিভ করেন, রিসিভ করেন ওনাকে। আল্লাহ বলছে আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার সময় একদম কম, আমি আসলে আবু হানিফ ভাইয়ের সাথে অনুরোধ করছি যে আমি অল্প কুদ্দুর কথা কম, এই জন্য আমি দেরি করতে পারছি না। মহান আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলেন কেন, আল্লাহ বলেন কেন নয়, গোটা কায়নাতের যেখানে যা, তোমার কোনটা, তোমার বাপের কোনটা, সবই তো আমার। কথা বলে না? নেতার কোনটা, কর্মীর কোনটা, বাপের কোনটা, ফুতের কোনটা, গোটা সৃষ্টির যেদিকে যা সব কার? তো তাইলে প্রশংসা কার? প্রশংসা আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে এটাই তো যুক্তি, কারণ সব তো আমার, সব আল্লাহর না। যেখানে যত আয়োজন সবই তো আল্লাহ, যেখানে যত হাসি, যেখানে যত আনন্দ, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত শোভা, যেখানে যত সৌন্দর্য, ফুলের হাসি, সে তো আমার দেওয়া, পাখির কিচির মিচির, এ তো আমার দেওয়া, মাছের সুন্দর, এ তো আমার দেওয়া, আমার দেওয়া, নারী পুরুষের সৌন্দর্য, এ তো আমার দেওয়া, বান্দা সবই তো আমার। জিদার দেখতা হো তু হি তু,
शजर में तेरे रंग बू है। देखो ना बांदा, গাছে দেখো, পাথরে দেখো, পশুতে দেখো, মানুষে দেখো, তোমার মধ্যে দেখো, অন্যের মধ্যে দেখো, যেদিকেই দেখবা শুধু আমার কুদরত, আমাকেই পাবা। जिधर देखता हो तू ही तू ही तू। अल्हम्दुलिल्लाह बोलेन अल्हम्दुलिल्लाह। मालिक खूब শুনতে চায় বান্দা, প্রতি সেকেন্ড তুমি আমার দেওয়া একটা একটা নিয়ামত, এক জাররা জাররা সব কিছু পেয়ে বান্দা আমি বারবার শুনতে চাই। তুমি যদি বারবার বলো আলহামদুলিল্লাহ, খাওয়াইছেন আপনি মালিক, আপনার শুকর। আপনি আমারে ঘুম থেকে জাগাইছেন, আপনার শুকর। আপনি আমারে ঘুম বন্ধ চোখ দিয়ে ঘুম পাড়ায় দিছেন, আপনার শুকর। আপনি আমারে পেশাব পায়খানার স্বাভাবিক ধারা চালু রেখেছেন, আপনার শুকর। আপনি আমাকে স্ত্রী দিয়েছেন, আপনার শুকর। আপনি আমারে সুন্দর ছেলে দিয়েছেন মাওলা, আপনার শুকর। আপনি আমারে ভালোবাসার এই আয়োজন সব দিয়েছেন, আপনার শুকর। আল্লাহ বলেন বান্দা, যতবার তুমি মুখ দিয়ে বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততবার নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। জমিন থেকে হবে আলহামদুলিল্লাহ, আরশ আজিম থেকে লা আযীদান্না। এখানে বলবে কি আলহামদুলিল্লাহ, জমিন থেকে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরশ আজিম থেকে বলবে লা আযীদান্না, আমি বাড়াবো, আমি বাড়াবো, আমি বাড়াবো। তুমি আবার বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার বলবে আমি বাড়াবো। তুমি বুঝেই বলো আল্লাহ আপনি বাড়াইতেন পারেন কতক্ষণ আমি দেখবো। আল্লাহ বলেন তুমি প্রশংসা করতে পারো কতক্ষণ দেখি আমি। তুমি ক্লান্ত হবা, আমি দিতে দিতে ক্লান্ত হব না। আল্লাহ বলে বান্দা তুমি জানো না আমার সৃষ্টিতে যা কিছু আছে বান্দা, সেটা 1 পিস 2 পিস 10 পিস 50 পিস না, এগুলো লিমিটেড না। খাজাইন, আমার কাছে সব কিছু আছে ভান্ডারে 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 ভান্ডারে। কি ভাবছো, কি ভাবছো, হ্যাঁ কি ভাবছো তুমি? দুনিয়াবাসী দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, রব দিতে দিতে কি হবে না? আলহামদুলিল্লাহ বলেন, দিল থেকে বলাছে, দিল থেকে। প্রতিবার রবের এক এক নিয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে। রব্বিল আলামিন, কেন প্রশংসা করবা না বান্দা? আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি এই সৃষ্টি জগৎ সমূহের আমি প্রতিপালক, আমি পালন কর্তা। প্রত্যেকটা সৃষ্টি রব কাকে বলে? রব, রব বলা হয় তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। কোন জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে অস্তিত্ব প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন তা প্রতি সেকেন্ডে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, চাক বা না চাক, যিনি দিতে থাকেন, পূরণ করতে থাকেন, তাকে বলে রব। আমরা এই কায়নাতে আমরা ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? বলে না কে? ও ভাই সব বলো কে? এবার বলেন যে আল্লাহ মায়ের পেট থেকে বের হওয়ার কত বছর পরে আমগো দায়িত্ব নিছে? 4 বছর বয়সে, 2 বছর। কখন থেকে? প্রথম সেকেন্ড। আমার অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকেই আমার আল্লাহরই হাতে, আমি আল্লাহর দায়িত্বেই আমি, ঠিক না? হ্যাঁ, মায়ের পেটে কার দায়িত্বে ছিল? বাবার বীর্যে কার দায়িত্বে ছিল? খাবারের অস্তিত্বে কার দায়িত্বে ছিল? মাটির অস্তিত্বে কার দায়িত্বে ছিল? আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন আচ্ছা বান্দা এবার বলো আমি দায়িত্ব ছেড়ে দিছি কখন? 40 বছর পরে, 60 বছর পরে? না 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 না, প্রতি সেকেন্ড, প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত তুমি বললেও আমি দেই, না বললেও আমি দেই, তুমি চাইলেও আমি দেই, না চাইলেও আমি দেই। সব প্রয়োজন, কখন আলো, কখন অন্ধকার, কখন রোদ,
কখন বৃষ্টি, কখন দিন, কখন রাত, সব আমি আল্লাহ ইন্তজাম করছি, ব্যবস্থা করছি। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। অতএব আমি তোমার 24 ঘন্টার লালন পালন কর্তা। কায়নাতের সবটা আয়োজন দিয়ে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যেন বলতে চায়, বান্দা তুমি এক লোকমা খাবার যখন মুখে দাও, যদি তোমার বিবেক থাকে, তুমি একবার 10টা সেকেন্ড তুমি একটাবার শুধু ভাইবো, খাবারের এই এক লোকমা তোমার মুখে পৌঁছাইবার পূর্বে আমি আল্লাহ এটুকু খাবারের জন্য এত বড় আসমান, এত বড় জমিন, সূর্য চন্দ্র, আলো বাতাস, আমার এই গোটা সৃষ্টি জগৎটা আমাকে ব্যবহার করতে হয়েছে তোমার ওই এক লোকমা খাবারের পিছনে। বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? প্রিয় ভাই বলো না, নওজোয়ান ভাই বলো না, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই নাফরমান, আজকে রাত, এমন রাত কেমনে ঘুমাইবা আব্বা? যার কপালে একটা সেজদা নাই, নাফরমান, তুমি যদি আর কোনোদিন ঘুম না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, রাতের 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, নর্তকীর নাচ দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, আর হারাম বীর্যপাত হইল, শরীর নাপাক, নারী দেখলে, অশ্লীল ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাপাক হয়, তাহলে একটা সেজদাও দিলা না, সারা রাত অশ্লীলতা করে শরীর নাপাক করে ঘুমায় রইলা, এই রাত যদি আর ঘুম না ভাঙে, নিজের হাত যদি নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করে থাকো, অশ্লীল ছবি আর নর্তকী দেখে থাকো, হয় চোখের জেনা, নয় হাতের জেনা, নয় কল্পনার জিনা, নয় কানের জিনা, জিনাই তো হয়েছে। আর আল্লাহর নবী বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে, বেবিচার করে, খোদার কসম নবী বলছে তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে। একটা ছেলে বুঝো, একজন, যদি একজন ছেলে বুঝে থাকো, তোমার আশায় আমি বলছি, ভোটের আশায় না। যদি এই ঘুম আর না ভাঙ্গে, তো এই মৃত্যু কি মৃত্যু হলো? আল্লাহ হেফাজত করেন।